তিন বন্ধু বাজারে গেছে। বাজারে গিয়ে দেখে ভীষণ বড় একটা কাঁঠাল। কাঁঠাল দেখে তাদের লোভ হলো। সেই তিন বন্ধুই কিন্তু কাঁঠাল খুব ভালোই খায়। এইবারে তিনজনই যুক্ত হলো সে কাঁঠাল খাবে। তো একজন বলছে যে দেখো, কাঁঠাল খাবা, যে যত বেশি খাবে কাঁঠালের বিচি গুনে গুনে পয়সা দিতে হবে। তো একজন বলল ঠিক আছে, তাই হবে। সে খুব বুদ্ধিমান। এবার সে কাঁঠাল খাচ্ছে, খেতে খেতে বীজগুলোও ফেলছে না, বীজও খেয়ে নিচ্ছে। খেলে পরে এবার খেয়ে দিয়ে বাড়ি আসলো। বাড়ি এসে এবার জোর পায়খানা লাগলো ছেলেকের, যে বীজ খেয়ে নেছে। এবার জোর পায়খানা, এবার পায়খানাও করলো। তারপরে ওরে বৃষ্টি, বৃষ্টি কারে বলে, বৃষ্টিও আসছে। তারপরে পায়খানা টায়খানা করে ছুঁচু যা ঘরে গেল। এবার তারপরের দিনও ভীষণ বৃষ্টি। তা ঘরে কিছুই ছিল না রান্না করার। এবার সেই বউটা বলছে কি যে কী রান্না করি, বাজারে তো যেতে পারলো না, তা যাই দেখি দুটো শাক পাতা লতা নিয়ে আসি। এবার শাক তুলতে তুলতে এবার গিয়ে দেখে যে সে কাঁঠালের বিচি। তো বলছে কি বাহ, কাঁঠালের বিচি রয়েছে। তা সেই কাঁঠালের বিচি আবার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি হয়েছে যেহেতু। তারপর সেই কাঁঠালের বিচি কটা নিয়ে আসলো, নিয়ে এসে সেই কাঁঠালের বিচি কটা রান্না করলো। এইবার রান্না করার পরে সেই বিটা ভাত দিল খেতে। সে ভাত খাচ্ছে আর বলছে কী ব্যাপার, আমি তো কাঁঠালের বিচি আনিনি, তাহলে সেই কাঁঠালের বিচি আসলো কোথা থেকে। তারপরে খাওয়া দাওয়ার পরে মানে ভাবছে আর খাচ্ছে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন বলছে কি যে আমি তো কাঁঠালের বিচি তো কিনে আনি নাই, তা তুমি পাইলা কোথায়। তখন বলছে আর বলো না, শাক তুলতে তুলতে গেছিলাম ঘরের কানাসে, তা গিয়ে দেখি কাঁঠালের বিচি অনেকগুলো, একদম বৃষ্টি এসে ধুয়ে মুছে পরিষ্কার। তখন বলছে কাঁঠালের বিচি তুমি কোথায় পেয়েছো, বলছে ওই ঘরের কোনায়। সে আর খাওয়া দাওয়ার পরে সেই কি বমি। তারপরে বলো কেমন লাগলো গল্পটা শুনতে।